বারুইপুরে গরুর হাট বন্ধ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর যুগী বটতলাতে যে গরুর হাট বসত প্রতিবারে কুরবানির ঈদের আগে, সেই হাট পুরোপুরির জন্য বন্ধ করে দিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 72 ঘন্টা ডিজিটাল নিউজে। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি ফাঁকা পড়ে আছে। অন্যান্য বছরে কুরবানির এক মাস আগে থেকে এখানে বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণে গরু আসতো, কিন্তু আজ সেই জায়গাটা পুরোপুরি ফাঁকা। কী জন্যে এখন হাট বন্ধ, সরাসরি এই হাট মালিকের একজন অংশীদারের কাছ থেকে জেনে নেব। সর্বপ্রথম বলি, আমার গরুহাটে ঐতিহ্যটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাষ্ট্রের বিধানকে মেনে নিতে, অর্থাৎ রাষ্ট্র যে পথে পরিচালিত করবে আমাকে সেই পথে পরিচালিত হতে হবে। সুতরাং বর্তমান নতুন সরকার সবেমাত্র বসেছে, কয়েকদিন হয়েছে। এই মুহূর্তে এক একজন এক এক ধরনের যে মন্তব্য করছে, সবকিছু বিচার বিশ্লেষণ করে শান্তি বজায় রাখার সাথে একটা বছর বা গরুহাট নাও যদি চালাই, আমাদের কি যাবে আসবে, কোনো ক্ষতি নেই। যদি দেখা যায় যে রাষ্ট্রের সংবিধান কেউ মানছে না, সে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারছে না। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা হাটটাকে প্রশাসনের সঙ্গে কথা বলেছি, বিডিওর সঙ্গে কথা হয়েছে, আমাদের যারা আরো অন্যান্য কর্মকর্তারা আছেন তারা কথা বলেছেন, এবং সরকার একটা নিয়মের মধ্যে নিয়ে এসছেন। সে 1950 সালে অ্যাক্ট হোক, আইন অনুসারে হোক, বা রিসেন্ট কোনো হাইকোর্টে সিদ্ধান্ত অনুসারে হোক, সরকার যেটাকে বলছেন সেই পদ্ধতিতে যদি হাট চালানো যায়, হ্যাঁ, তাহলে এই পদ্ধতি একটা হাট চালাতে গেলে তার প্রশাসনে পরিকাঠামো দরকার। আমরা অর্থাৎ আমাদের যে হত্যাকর্তারা আছেন তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। যদি প্রশাসন প্রোটেকশন দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, যদি প্রশাসন দায়িত্ব নেয়, তাহলে হাট চলবে, না তো হাট চলবে না। আমরা কোনো জটলার মধ্যে যাব না, কারণ হিন্দু মুসলমানের মিলন ক্ষেত্র এটা, আর সরকারি বিধান আমরা কোনো রকমভাবে অমান্য করে চলবো না, এটা আমাদের সিদ্ধান্ত। আজ আপনি এসছেন, দেখছেন যে পুরো হাটটা ঘুরলেন, হ্যাঁ, আমরা কোনো রকমভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে, আইনের স্বার্থে আমরা মেনে চলার জন্যে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে আমরা পশু হাট চালাবো না। আপাতত বন্ধ থাকবে, এটা প্রশাসন ঠিক করবে, এটা প্রশাসন ঠিক করবে। প্রশাসন যদি নিজ দায়িত্ব বলে, যদি চালায় চালাবে, হ্যাঁ, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু প্রশাসনকে উপেক্ষা করে, অমান্য করে আমরা কোনো রকমভাবে সিদ্ধান্ত নেব না। বিভিন্ন জায়গা থেকে আপনার এখানে তো গরু কেনার জন্য এই হাটে আসতো, এখন কি সেই ধরনের ক্রেতারা আসছে? যেহেতু ঈদ তো খুব কাছাকাছি এসে গেছে। অলিখিত প্রচার আমরা এখান থেকে হয়ে গেছে অলিখিত প্রচার, যে বারুইপুরের গরুহাট যেহেতু শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গরুহাট কর্তৃপক্ষ তারা গরুহাট চালাচ্ছে না। আপনার নাম আর কি? আমার নাম আব্দুল রহমান মোল্লা। আমি গরুহাটের একজন শেয়ার হোল্ডার
আর কি।